যে এতদিন তো আমি খুব কষ্টের মধ্যে ছিলাম, এখন কিন্তু ভালোই লাগছে, আমাকে খুব আনন্দ লাগছে। আমি এখন ওইটার ঘরে বাস করব। মুখ্যমন্ত্রী সেটা দেখলেন, আমাকে দিদি টাকা পাইয়ে দিল, আমাদের দিদি উপকার করলো। হ্যাঁ, ঘরের টাকা তো এখন পেয়েছি, মানে মেসেজ দিয়েছে, ভালোই হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী দিল আমাদের টাকাটা, কেন্দ্র তো কিছুই দেয়নি। এতগুলো গরিব লোক যে ঘর পেলো, মুখ্যমন্ত্রীকে আরো ধন্যবাদ দেওয়া দরকার। এবার পূরণ হতে চলেছে স্বপ্ন, কাঁচা বাড়ি হবে এবার পাকা। খুশি রাজ্যের গরিব মানুষ। কেন্দ্রীয় সরকার দেয়নি টাকা, বাংলার গরিব মানুষদের আবাস যোজনা থেকে বঞ্চিত হতে না হয় তা রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাংলার গরিব মানুষদের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য আরও এক ধাপ এগিয়ে গেলেন। বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্বের টাকা রাজ্যের গরিব মানুষদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন। গতকাল 28শে জানুয়ারি গোটা রাজ্যের পাশাপাশি হাওড়া দক্ষিণ সাঁকরাইল এলাকাতেও উপভোক্তাদের মোবাইলে মেসেজ ঢুকতে শুরু করে বাংলার বাড়ি প্রকল্পের টাকার। 28শে জানুয়ারি দুপুরে দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েতে উপভোক্তাদের ডাকা হয় এবং 238 জন উপভোক্তার হাতে বাংলার বাড়ি প্রকল্পের অনুমোদন পত্র তুলে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। এবং সন্ধ্যার পর থেকেই দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েত এলাকার উপভোক্তাদের মোবাইলে SMS আসতে শুরু হয় বাংলার বাড়ি প্রকল্পের টাকার। বহু প্রতীক্ষার অবসান, তাই মেসেজ দেখে অত্যন্ত খুশি উপভোক্তারা। হ্যাঁ, ঘরের টাকা তো এখন পেয়েছি, মানে মেসেজ দিয়েছে। কখন মেসেজ পেলেন? কালকে 7টা 60,000। ভালোই লাগছে, আবার কি গরিব লোক ঘর হবে এবার, ভালোই হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী দিল আমাদের টাকাটা, কেন্দ্র তো কিছুই দেয়নি। বন্ধ, একদম বন্ধ করে দিয়েছে, চাল কমিয়ে দিয়েছে। যাতে আরো লোক পায়। কাল 7টার সময় মোবাইলে খবর পেলাম 60,000 টাকা। মুখ্যমন্ত্রী সেটা দেখলেন, আমাকে দিদি টাকা পাইয়ে দিল, আমাদের দিদি উপকার করলো। মতিতে প্রায় বন্ধ করে দিল, মতি সব দিকে বাধা দিচ্ছে, ও সব দিকে অসুবিধা করছে। এই করো এই করো, মতি একদম চলে যাক আমাদের থেকে, পশ্চিমবাংলা থেকে, ওকে দরকার নেই, আর দিদিকে আবার দরকার। লিস্টের নাম ছিল জানছি তো, কিন্তু মোদী সরকার তো আমাকে দেয়নি। এখন তো দেখছি মমতা দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। আমি তো খুব ভাঙা ঘরে বাস করছি বহুদিন ধরে, আমাকে এখন যেটা করেছে মমতা দিদি, আমি খুব খুশি হয়েছি। আমি খুব কষ্টের মধ্যে ছিলাম, কিন্তু এখন টাকাটা পেয়ে আমার খুব আনন্দ লাগছে যে আমার ভাঙা ঘরটা এবার আমার গড়া হবে। হ্যাঁ, কালকে গেছিলাম, যেতে কাগজপত্র সব দিয়েছে, বলে রাত্রে সব টাকা ঢুকে গেছে। পঞ্চায়েত থেকে ফেরার পরে জিনিসটা হয়েছে শুনেছি। অনেকজন বলছে যে সকলেরই ঢুকে গেছে একসঙ্গে, এই কথাই বলছে। শুনে খুব খুশি, আমি খুশি হলাম শুনে। কিন্তু এতদিন তো আমি খুব কষ্টের মধ্যে ছিলাম, এখন কিন্তু ভালোই লাগছে, আমাকে খুব আনন্দ লাগছে। আমি এখন ওইটার ঘরে বাস করব। আমাদের পঞ্চায়েতের নাম দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত। আমি প্রধান মোসাম্মদ রিজিয়া খাতুন। আমাদের কালকে প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছে বাংলার বাড়ি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার অনুপ্রেরণায় আমাদের কালকে বাংলার বাড়ির অনুষ্ঠান হয়েছে। সেটা হচ্ছে মিটিং মতো করেছি। 238 জন হচ্ছে গ্রামবাসী বিন্দুদের যে আবাস যোজনার হচ্ছে যে প্রকল্প, আবাস যোজনার ঘর প্রত্যেক মানে জনসাধারণ পেয়েছে। 238 জন পেয়েছে, এখনো পাবে। আর আমাদের কেন্দ্রীয় সরকার হচ্ছে উনি তো মানে টাকা পয়সা তো দেননি, টাকা থেকে বঞ্চিত করেছেন আমাদের সাধারণ মানুষ, জনসাধারণের কাছে। আমাদের কেন্দ্রীয় সরকার তো দেননি, কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, আমাদের গর্বের দিদি। আর সত্যি আমার খুবই ভালো লাগে যে উনি মানুষের প্রত্যেকটা মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিসেই হচ্ছে মুখের কাছে তুলে ধরেছেন। এবং যে অসহায়, একজন যে অসহায় ব্যক্তির মাথার ছাদ নেই সেটাও উনি দিয়েছেন। আমি সত্যি মমতাদিকে বারে বারে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বারে বারে ধন্যবাদ জানাবো। সত্যি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার প্রণাম নেবেন। আমি খুবই মানে ভালো লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে যে
এই মানুষের যে হাসি মুখ, আমার এলাকায় যে প্রত্যেক মানুষটা এসে এসে বলছে যে দিদি ঘর দিয়েছে, আমি খুবই খুশি। এই হাসি মুখটা দেখে আমিও গর্বিত বোধ করছি নিজেকে, যে আমি সত্যি খুব ভালো ফিল করছি। তার সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেবো আমাদের যে মাননীয় গর্বের বিধায়িকা পিয়াদিকে। পিয়াদিও সবসময় সঙ্গে থাকেন, মানুষের সঙ্গে এবং মানুষের পাশে থাকেন।